পুলের সামনেটা দিয়ে যখনই যায় না আলাদা একটা ভাইবস কাজ করে, সবসময় গান চলতেই থাকে পুলে। যখন পুলে গেছিলাম সেই সময় এটা ছেড়ে দিয়ে গেছিলাম কলটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন, আর এখন বাজে 9:20 মতো। চলো এখন থেকে আমি এই ব্লগটা স্টার্ট করছি। আমাদের আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তৃষি বাথরুমে রয়েছে, ফ্রেশ হবে। বন্ধু এখনো ঘুম থেকে ওঠেনি। এদিকে আমাদের 10টা পর্যন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তারপর আর দেবে না, সেজন্য আমাদের একটু লেটই হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ হয়ে রাতে যাবো ব্রেকফাস্টটা করতে। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তারপর তার আগে একটু জল গরম করব, কারণ সকালবেলা তৃষিতে গরম জল খাওয়ার অভ্যাস রয়েছে। তো এখানে কেটেলটা যখন রয়েছে তো সেই জন্য একটু জলটা গরম করে দিই ওকে। কিরে বোন, ওঠ ওঠ, তুই ওঠ তাড়াতাড়ি। সবার হয়ে গেল, আমার বোনেরই এখনো হলো না। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আমার বোনের। তাড়াতাড়ি কর, চল। তৃষি দাঁড়িয়ে আছে দরজা দেবে বলে, সবার আগে রেডি দরজা দেওয়ার জন্য। তো এই যে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর একটু এসছিলাম সি বিচের এখানে, যে একটু পাড়ে নামবো, জাস্ট একটু হাঁটাচলা করবো সেই জন্য। বাট এখানে এসে তো দেখি জল একটা ফোঁটাও কমেনি, আর এতটা জল ছাড়িয়ে চলে আসছে। দেখ বাপরে, এখানে নামা তো পসিবলই না। যদি বিকাল অব্দি এরকম থাকে তাহলে তো আর কোনো ছবি টবিও তুলতে পারবো না। আগের দিন তাও তুলেছিলাম বিচে গিয়ে ছবি, তোমরা দেখেছিলে। বাট আজকে যদি এরকম জল থাকে তাহলে আর তুলতে পারবো না। তারপর এত রোদ্দুর, বাপরে বাপ, আমি তাকাতেই পারছি না। তোমরা দেখো জাস্ট। এখন আমি রেডি হয়েছি, তোমরা তো দেখলে যে ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর ব্রেকফাস্টে না আমি সেরকম ভাবে কিছু ভিডিও নিতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। আর আমার এক হাতে প্লেট এক হাতে ফোন ধরে আমি এরকম ভাবে ভিডিও নিতে পারছিলাম না। তো তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসি। আর ব্রেকফাস্টে সেরকম ভ্যারাইটি আইটেম ছিল না, কয়েকটা ছিল। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে সুইমিং পুলে, কারণ বিচে তো যেতে পারবো না। জল তোমরা দেখলে কতটা জল। তো চলো এখন সুইমিং পুলে যাওয়া যাক। আয় আয় তাড়াতাড়ি। বোন আর আমি যাচ্ছি, তৃষিত আসবে, ও গেটটা লক করে তারপর আসবে। ও লক করছে গেটটা। হ্যাঁ সত্যি খুব রোদ রয়েছে। তো পুলের ধারে তো চলে এসেছি, বাট তার আগে যাই একটু দেখে আসি, সি বিচে যাই যে সমুদ্রের জল কতটা কমেছে কি কমেনি। চলো আগে ওখান থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ জল অনেকটা নেমে গেছে, বিকাল হতে হতে অনেকটাই নেমে যাবে। ঠিক আছে, বিকালবেলায় একেবারে আসবো, এসে ছবি তুলবো। ঠিক আছে চলো দেখে নিলাম। এখন পুলে চলে যাই। এই যাস না বোন, চলে আয়। একটুও না, তুই চলে আয়। জলেও হাইট পাচ্ছে না, ডুবে যাচ্ছে, সেই জন্য বলছে জলটা কমানো যাবে না। ডুবে যাই পুরো এতটা, এরপরে আমি কিছু পারি না, সাঁতারও জানি না। তো এখন স্নান করে আবার যাচ্ছি রুমে। সেম কালকেও যেরকম এসেছিলাম স্নান করতে ফুলে, তো আজকেও ফুল থেকে যাচ্ছি এখন রুমে। তখন রুমে গিয়ে আবার তো ফ্রেশ হবো ভালো করে, তারপর খেয়ে নেবো, কারণ খিদে পেয়ে গেছে প্রচন্ড এখন। ঠিক আছে, তো মন যা, তুই আগে গিয়ে স্নানটা করে নে। কে ভাবছি যে বাথটবে একটু স্নান করবো, আগের দিনকে আমরা করিনি, সেই জন্য যখন পুলে গেছিলাম সেই সময় এটা ছেড়ে দিয়ে গেছিলাম কলটা, যাতে বাথটবটা একটু জলে ভরে যায়। বাট দেখো এখনো পুরোটা ভরেনি, সেই তখন থেকে আমরা পুলেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তো স্নান করে চলে এসেছি। স্নান করে আসার পরে দেখলাম যে আমাদের খাবারটাও দিয়ে দিয়েছে। আজকে সিম্পল খাবার অর্ডার করেছিলাম, ভাত ডাল, একটা ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর চিকেনের আইটেম দেওয়া হয়েছে মনে না। চিকেন দিয়েছো? হ্যাঁ চিকেন কষা দেওয়া হয়েছে। তো এবার খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। চলে এসছে আলু ভাজা, ডাল,
ভাত আর এটা কি ও চিকেনটাকে এরকম ভাবে প্যাক করে দিয়েছে। সত্যি বলতে না এদের এখানে খাবারের কোয়ালিটিগুলো যথেষ্টই ভালো, মানে প্রত্যেকটাই ভালো খেতে। কালকে থেকে খাচ্ছি তো, আসার পর দুপুরবেলা লাঞ্চ করলাম, রাতে ডিনার করলাম, আবার এখন লাঞ্চের জন্য সমস্ত কিছু নিয়েছি। কালকে দুটো খাবারই ভালো ছিল, এটাও আশা করছি ভালোই হবে। শুধুমাত্র ব্রেকফাস্টেই মানে বেশি ভ্যারাইটি আইটেম ছিল না, অল্প কয়েকটা ছিল, কিন্তু ঠিক আছে। আর এমনি ঠিকঠাক খাবারগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, আর তৃষি তো রেডি হয়ে গেছে আজকে। আর আমি এই পিঙ্ক কালারের ড্রেসটা পরেছি। এখন যাবো বিচে, কিছু ফটো তুলবো। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আগের দিন তো লেট হয়ে গেছিলো। তো তোমাদেরকে একটু ড্রেসটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি। এই সাইডে এই দিকে পিছনটা একটু মেসি হয়ে আছে, বাট ওটাকে ইগনোর করো। দুদিন ধরে যা পড়ছি সব রেখে দিচ্ছে একসাথে, আজকে একেবারে রাতেই গোছাবো, কালকে যেহেতু চলে যাব। তো এই যে এটা হচ্ছে আমাদের আউটফিট। পুলের সামনেটা দিয়ে যখনই যায় না আলাদা একটা ভাইবস কাজ করে, সবসময় গান চলতেই থাকে পুলে। এখনো গান চলছে, এখনো সব সুইমিং করছে, বাট আমরা এখন যাচ্ছি ফটো তুলতে। যে পুলে এখনো গান চলে যাচ্ছে আর সবাই রয়েছে, বেশ ভাল লাগছে তাই না বলো দেখতে, কি সুন্দর। তো চলে এসেছি সি বিচে, টাকা না সবসময় মানে বলতে হয়। তো এখন ছবি তুলবো আমরা, ছবি টবি তুলে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের ছবি টবি তুলতে তুলতে সন্ধ্যা হয়েই যাবে, তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিচ থেকে আসার পর আমরা আবার একটু ড্রেস চেঞ্জ করেছি, শর্টস পরেছি, আবার একটু ঘুরে বেড়াচ্ছি, একটু ছবি তুলবো। আমাদের আউটফিটটা দেখো। আর তারপর ডিনার করে শুয়ে যাব। আমাদের রাত্রের ডিনার। আমরা রাত্রিবেলা চিকেন তড়কা আর হলো রুটি অর্ডার করেছিলাম, সিম্পল একদম। সারাদিন এত খেয়েছি যে মানে রাত্রিবেলার খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো পায়েল প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য আমরা ব্লগ করছি। ঠিক আছে চলো।